হ্যালো, হাই। চলে আসছে এক নতুন একটা ভিডিও নিয়ে। সচরাচর আমরা যারা একটু মোবাইল সম্পর্কে কিছু জানি তাদের সবাই একটা প্রশ্ন করে, বেশিরভাগ যে প্রবলেমটা নিয়ে আসে যে এই বন্ধু আমি আমার গ্যালারিটা লক করে ফেলছি, এটা খুলতে পারছি না। আমার এই অ্যাপসটা লক করেছে, আমি খুলতে পারছি না। আমার খুব গুরুত্বপূর্ণ কিছু ফাইল হিডেন করে রাখছে, আমি বের করতে পারছি না। তো দেখেন, আমরা যারা সিম্পলি যেসব ফোন সিম্পনি ওয়ালটন ইউজ করি, তো তাদের জাস্ট মোবাইলে হিডেন কোনো অ্যাপস থাকে না, তখন আমরা থার্ড পার্টির কিছু অ্যাপস ইউজ করি, যেটা ইউজুয়ালি বেশি ইউজ হয়। আমি কেমন একটা অ্যাপস দেখাচ্ছি। জাস্ট প্লে স্টোরে চলে আসলাম, এখানে আমি সার্চ করে রাখছি। এটা প্রথমে ছিল লিও প্রাইভেসি গার্ড। এই অ্যাপসটা এখন নাম করে চেঞ্জ হয়ে গেছে প্রাইভেট জোন। এমন আছে অ্যাপলক থিম ভল্ট, অ্যাপলক গ্লারি ভল্ট, হাইট পিক্সার ভিডিও, অ্যাপলক ডিও প্রাইভেসি, সিকিউরিটি মাস্টার, অ্যাপলক, বিভিন্ন ধরনের। এই যে লক অ্যাপ, রিয়েল ফিঙ্গারপ্রিন্ট, এই আজে বাজে বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তারপর সবচেয়ে রেটিং যেটা বেশি, আমরা রেটিংটা দেখি। এটা রেটিং আছে আপনার 4.3, এবং এটা ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। সো এটা একটা মানে জাস্ট এক কঠিন একটা অ্যাপস, যে অ্যাপসটা প্রচুর পরিমাণে বিজনেস করে নিচ্ছে আপনাদের জাস্ট সিকিউরিটি দিয়ে নেয়। তো আমরা এটা ওপেন করি, জাস্ট আমি প্রথম থেকে দেখাবো। জাস্ট এখানে এটা যখন আমি ওপেন করবো, এটা ওপেন হচ্ছে। সো এটা জাস্ট আমার দেখাবে কিছু ছবি সিলেক্ট করার জন্য। আমি হিডেনের জন্য একটা পিকচার দিলাম, এইখানে আমার একটা ভিডিও যাচ্ছে, তো আমি একটা ভিডিও দিলাম, একটা মুভির, এখান থেকে দেখাই একটা মুভির আমাদের লিপস্টিক আন্ডার মাই, জাস্ট একটা মুভির রিভিউ। সো এটা আমি দিলাম। দেন এখানে কিছু অ্যাপস আছে, আমি সব অ্যাপস হিডেন করবো না। যেমন দেখেন ইউটিউব আমি দিলাম, ও সরি, ইউটিউব, ক্রোম, ম্যাপস, শেয়ারিট, ইমো, এগুলো এনাফ। এগুলো আমি লক করলাম। দেন আমি একটা প্যাটার্ন দিলাম, জাস্ট এটা আমি জানি, একটা প্যাটার্ন দিলাম, এটা সবাই জানে না। দিলাম এখানে লাকি নাম্বার, আজে বাজে কিছু প্রশ্ন, জাস্ট দিলাম একটা সংখ্যা আমি। দেন চলে গেছে। দেন এটা ওকে। এখন আপনি দেখেন, আমি যদি অ্যাপটা ওপেন করতে যাই, আমার কাছে একটা প্যাটার্ন, সরি, এটা একবার কেটে দেওয়ার পরে চাইবে। সো আমি যদি অ্যাপসটা ওপেন করতে চাই, আমার কাছে একটা প্যাটার্ন চাইবে। যদি আমি প্যাটার্নটা না দিই, দেখেন প্যাটার্নটা যদি ভুল দিই, 2-3 বার ভুল দিলে এরা কী করবো, আমার একটা ছবি তুলে রাখবে। এত সিকিউরিটিরা জাস্ট ছবি তুলে রাখে। তো দেখেন এই অ্যাপসটা আমি কীভাবে এটা ব্রেক করতে সেটা দেখাবো। তো অবশ্যই এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, নিশ্চয়ই কোনো আজে বাজে কাজে ব্যবহার করবেন না। অবশ্যই কারো ব্যক্তিগত জিনিস দেখার জন্য এটা ব্যবহার করবেন না। ঠিক যখন আপনি বিপদে পড়ছেন, যে আপনি অ্যাপসটা হয়তো কিছু হিডেন করে রাখছেন, বাট সেটা রেজিস্টার করতে পারছেন না, আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, পিনটা ভুলে গেছেন, তখন এটা ইউজ করবেন। আর এটা অনেকে ইউজ করে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, যে থার্ড পার্টির এই ধরনের কোনো অ্যাপস ইউজ করবেন না। এগুলো প্রচুর অ্যাড দেয় নেট থেকে, এবং তার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ঝুঁকিতে পড়তে পারে। এমনকি অ্যান্ড্রয়েড ফোনে সচরাচর ভাইরাস লাগে না, তো যদিও কোনো ভাইরাস চলে আসে তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা টোটালি ডেট করবে, তখন এটা কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন না। সো আমি এটা লক করলাম, সেটা আপনাদের দেখাই। দেখেন মেসেঞ্জার লক, এই দেখেন এটা অ্যাড দিচ্ছে, এদিকে কিন্তু বিজনেসটা এখানে অ্যাড দিয়ে জাস্ট নাথিং। দেখেন ফেসবুকে চাপ দিই, ইটস লক। আমি ইমোতে চাপ দিই, ইটস লক। এমনকি আমি এই অ্যাপসটাতে চাপ দিলে এখন এটা ওপেন করতে পারবো না, জাস্ট ইটস লক। দেন আমি এখন শেখাবো কীভাবে এটা করতে হয়। এটা খুবই ইজি, জাস্ট আপনাকে কিছু করতে হবে না। আপনার ফোনের সেটিং অপশনে যান, আপনি এটা টান দিলে সেটিং অপশন পাবেন। সেটিং অপশন চলে আসলো, সেটিং থেকে আপনি এটা ক্রস করলেন, আপনি চলে যাবেন অ্যাক্সেসিবিলিটি। এখানে যদি প্রাইভেট জোনটা ওকে, এটা অফ করা আছে, যদি অন করা থাকে এটা অফ করে দিবেন, জাস্ট সিম্পলি এটা অন অফ করা যাবে। দেন এটা ব্যাক করলেন। আচ্ছা, যার ফোনে সেরকম আসবে, তো আপনি জাস্ট খুঁজে বের করবেন আপনার অ্যাপস ম্যানেজার। আমার জাস্ট অ্যাপস লেখা আছে, আপনার হয়তো অ্যাপস ম্যানেজার লেখা থাকবে। সো অ্যাপস ম্যানেজারে যান, দেন আপনি ওই অ্যাপসটা খুঁজে বের করুন, প্রাইভেট জোন। আচ্ছা, আমি এখানে কাজ করার আগে আবার দেখিয়ে আসি।
দেখেন ফোনটা লক আছে কিনা, দেখেন মেসেঞ্জার লক। ইমোতে চাপবেন, ইমো লক। এখন আপনি দেখেন 3 সেকেন্ডে কীভাবে এই লকটা আমি খুলবো। সো জাস্ট আমি রিসেন্ট ট্যাব চাপ দিই, সেটিংয়ে আমি ছিলাম যেখানে, সেখানে চলে আসছে। আপনি ফার্স্ট ফোর্স স্টপ ক্লিক দিলেন, দেন আপনি স্টোরেজ, দেখেন সবার একটা স্টোরেজ থাকে। যদি আপনি অ্যান্ড্রয়েড মার্শমেলো বা তার নিচে ললিপপ বা কিটক্যাট চালান, তো এখানে জাস্ট আপনার সিম্পলি চলে আসবে, এটা স্টোরেজটা চলে আসবে। তখন আপনি জাস্ট করবেন এখানে স্টোরেজ থেকে ক্লিয়ার ক্যাশ ফাইল, অর্থাৎ ক্যাশটা ডিলিট করবেন, অ্যান্ড ক্লিয়ার ডাটা, এটা একটা নোটিশ দেখাবে। অল দিস অ্যাপস ডাটা উইল বি ডিলেটেড পারমানেন্টলি, দিস ইনক্লুডস অল ফাইলস, সেটিং, অ্যাকাউন্ট, ডাটাবেস, ইটিসি। দেখেন জাস্ট ওকে। সো আপনার ফোনটা রুট করা লাগবে না, কিছুই করা লাগবে না, কোনো ইঞ্জিনিয়ারিং যাওয়া লাগবে না। তো সিম্পলি আপনি একটা অ্যাপস, এই সিকিউরিটি অ্যাপসটা ব্রেক করে দিলেন। দেখেন তো এইরকম একটা সিকিউরিটি অ্যাপসের কী মূল্য আছে, যে সিকিউরিটি অ্যাপসটা আপনি 3 সেকেন্ডে ব্রেক করতে পারবেন। তাই আমি বলবো কখনোই থার্ড পার্টির অ্যাপসগুলো ইউজ করবেন না। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কোনো অ্যাপস ছাড়াই আপনি আপনার ফোল্ডার, ফাইল, পিকচার, ভিডিও, এনিথিং আপনি হিডেন করতে পারবেন বা লুকায় রাখতে পারবেন, যেটা সবাই দেখতে পারবে না। সো নেক্সট আমরা চলে গেছি, তো আমাদের অ্যাপসটা যে ব্রেক হলো আমরা একটু চেক করি। তো আমরা ফেসবুকে চাপ দিই, দেখেন ইটস ওপেন হয়ে গেছে, এটা আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এটা জাস্ট চলতে শুরু করছে। সো আমার অ্যাপসটা কিন্তু হিডেন নাই। এখন আমি অ্যাপসটার ভিতরে যাই, ওয়েট জাস্ট ওয়েট, এই দেখেন জাস্ট এটা আবার প্রথম পেজে চলে গেছে। দেখেন আমি অ্যাপসটা এটা হিডেন করছিলাম, সেটা আবার চলে আসছে। সো আমি এটাকে আবার হিডেন করতে বলছি, অর্থাৎ অ্যাপটা নতুন হয়ে গেছে। অর্থাৎ ওর মাথার ভিতরে, অ্যাপসটার মাথার ভিতরে যত ব্রেন ছিল সেটা সবগুলো ওয়াশ করে দিছি আমি। সো এটা এখন জাস্ট কোনো কাজের না। তো এই ধরনের অ্যাপসগুলো অধিকাংশ মেয়েরা ইউজ করেন, তো আপনারা যে প্রবলেম এটা বেশি হয়, তো আপনারা এটা এভাবে হিডেনটা করে নিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার